হাই, ইউ আর লিসেনিং হরর স্টোরি। আয়নার মানুষ। নন্দিতা সদ্য বিবাহিত, স্বামীর সাথে নতুন ফ্ল্যাটে উঠেছে তারা। শহরে এক নিরিবিলি জায়গায়। ফ্ল্যাটটি সুন্দর ঝকঝকে, তবে বসার পর থেকে কেমন যেন অস্বস্তি লাগছিল তার। ঘরের ড্রেসিং টেবিলের আয়নাটা ছিল একেবারে অদ্ভুত, পুরনো কাঠের তৈরি। আয়নাটার জন্য একটু বিবর্ণ। প্রথম দিন থেকে আয়নাটার দিকে তাকাতে ভয় লাগতো নন্দিতার। একবার সে দেখলো আয়নায় সে একা নয়, তার পেছনে কালো ছায়া। কিন্তু ঘুরে তাকিয়ে দেখলো কেউ নেই। রাতে ঘুমানোর সময় বারবার তার ঘুম ভেঙে যেত, মনে হতো কেউ যেন ফিসফিস করে ডাকছে, নন্দিতা আয়, আয়নায় আয়। স্বামী রাহুলকে বললে সে হেসে উড়িয়ে দিল, বলল নতুন বাড়ি, একটু সময় লাগলো অভ্যস্ত হতে। একদিন দুপুরে রাহুল অফিসে, নন্দিতা ঘরে একা। হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল নিচ থেকে। আলো নিভে গেল। ঘরের আয়না ঝিঝি করে কাঁদতে লাগলো। ভেতরে কুয়াশার মতো কিছু গড়িয়ে আসছে, আর দেখা গেল একজন মেয়ের মুখ, ভয়ঙ্কর বিকৃত মুখ, ফাঁকা চোখ, ফাটল ধরা ঠোঁট। মেয়েটা বলল, এই বাড়িটা আমার, আয়নাটা আমার, তুই আমার জায়গায় এসেছিস। ভয়ে নন্দিতা চিৎকার করে উঠলো, চোখ বন্ধ করে ফেললে, আবার খুলে দেখে সব স্বাভাবিক। পরদিন সে পাশের এক বৃদ্ধাকে দেখলো, জানতে চাইলো ফ্ল্যাট সম্পর্কে। বৃদ্ধা বলেন, এই ফ্ল্যাটে আগে এক দম্পতি থাকতো। স্ত্রীটা ছিল খুব একা। একদিন আয়নার দিকে তাকিয়ে পাগল হয়ে গলায় দড়ি দেয়। সেই আয়নাটা নাকি তখন থেকে অভিশপ্ত। রাতে নন্দিতা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ করে আয়নার ভেতর থেকে এক হাত বেরিয়ে তার গলা চেপে ধরলো। সে চিৎকার করলো, শব্দ বেরোচ্ছিল না। রাহুল ছুটে এসে দরজা খুলে দেখে নন্দিতা অজ্ঞান হয়ে পড়ে আছে আয়নার সামনে। পরদিন আয়নাটা ফেলে দিতে চাইলো তারা, কিন্তু দরজা দিয়ে বের করতে আয়নাটা চিৎ ধরলো। আর ভেতর থেকে সেই মেয়েটার বিকৃত চেহারা চিৎকার করে উঠল, আমি ফিরে আসবো। সে রাতে নন্দিতা আবারও আয়নার মধ্যে নিজেকে দেখতে পেল, কিন্তু এবার সে দেখতে পেল তার প্রতিবিম্বটা হাসছে, অথচ সে হাসছে না। সে রাতের পর থেকে নন্দিতা আর আগের মতো নেই। আয়নাটা তারা ফেলে দিলেও ঘরের যে কোনো আয়নাতে এখনো মাঝে মাঝে রাহুল দেখে নন্দিতা তাকিয়ে আছে আয়নার দিকে, কিন্তু তার প্রতিবিম্বটা একা নয়। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ। অদিতির সাথে থাকুন।